সভ্যতার শুরু থেকে মানুষের ঘুরে বেড়ানোর নেশা। অচেনা অজানা নানা বিষয় দেখতে বিদেশ বিভুঁয়ে চষে বেড়ান ভ্রমণ পিপাসুরা। আর পর্যটকদের আশীর্বাদেই বাড়ছে বিভিন্ন দেশের অর্থনীতির চাকা। মহামারীর প্রভাবে বিশ্বব্যাপী ভাটা পড়ে পর্যটন শিল্পে। পরিস্থিতি স্বাভাবিক হতেই আবারও চাঙ্গা হচ্ছে এই খাত, যাকে গুরুত্ব দিয়ে নিজ দেশের ভান্ডার শক্তিশালী করছে এশিয়া মহাদেশের দেশগুলো। পর্যটনকে সামনে রেখে এরই মধ্যে নিজেদের অর্থনীতি শক্তিশালী করেছে থাইল্যান্ড, মালদ্বীপ, ভারত ও নেপাল, যে কারণে মহামারী পরবর্তী সময়ে সবচেয়ে এগিয়ে আছে এশিয়ার এই দেশগুলো। 2023 সালে মহাদেশটিতে পর্যটকের সংখ্যা ছিল 237 মিলিয়ন। 2024-এ যা হতে পারে দ্বিগুণ। জাতিসংঘের পর্যটন ডেটা ও স্ট্যাটিস্টার গবেষণা বলছে, পর্যটকের হিসেবে শীর্ষ 10 দেশের 7টি এশিয়া মহাদেশে অবস্থিত, যেখানে পর্যটক আগমনে শীর্ষে আছে জাপান। গেল এক দশকে যাদের পর্যটক বেড়েছে 270%। এরপরেই আছে ভিয়েতনাম ও ভারত। শতাংশের হিসেবে যা বেড়েছে 257 ও 210। এক কথায় বর্তমান সময়ে বিশ্বের পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এশিয়া মহাদেশ। আয়ের দিক থেকেও এগিয়ে এশিয়া মহাদেশ। ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনাম থেকে আসে আয়ের প্রায় 86%। তথ্য বলছে, চলতি বছরে এশিয়া মহাদেশের পর্যটন শিল্প থেকে আয় হবে প্রায় $292 বিলিয়ন। বছর ব্যবধানে যা বাড়তে পারে প্রায় 4.5%। ধারণা করা হচ্ছে 2029 সালের মধ্যে এ অঞ্চলের পর্যটন শিল্পের বাজার গিয়ে দাঁড়াবে $363 বিলিয়ন। তবে মহামারী যেন পিছু ছাড়েনি বেশ কিছু দেশের পর্যটনকে, যাকে কেন্দ্র করে তাইওয়ানে পর্যটক কমেছে প্রায় 84%, আর দক্ষিণ কোরিয়ায় এই হার প্রায় 64%। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।